দর্শক, তাজা আম, পিছনে এত বড় বাগান, আমের বাগান, এত জায়গা জুড়ে আম। এই যে ভাই, এখানে আমি ঢাকা থেকে বরিশাল যাওয়ার পথে, জায়গার নাম কি ভাইয়া? হ্যাঁ, জায়গার নাম ও, জায়গার নাম হচ্ছে সমাদদার। তো লোভ সামলাইতে পারলাম না, এই যে সোজা রাস্তায় তাকাইতে তাকাইতে দেখি যে এক ভাই আমের ঝুড়ি নিয়ে বসছে। তো আমি জিজ্ঞেস করতে দেখলাম পিছনে বড় বাগান, তাজা আম, ফরমালিন ছাড়া। এদের যে টেস্ট অন্যরকম, টক টক মিষ্টি মিষ্টি তাজা আম। এই যে দেখতে পাচ্ছেন ভাই খাওয়াইতেছে। জিজ্ঞেস করছিলাম কেজি কত, বলে যে ভাই খাইলে ফিরি নেন। ভাই আপনার জায়গা কতটুকু টোটাল আমের বাগান? 280 শতাংশ মিলিয়ে একটি আমের বাগান। ভাইয়ের এখানে 13 পদের আম পাওয়া যায়। আমার অবিশ্বাস্য একটা, যে দেখা যাচ্ছে বাগান, সব আমের বাগান। দর্শক, এমন একটা জায়গা আছি, যে জায়গাটা হচ্ছে, আমি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তারপরে রাস্তার পাশে দেখি ঝুড়িতে তাজা তাজা আম। পাশে আমি জিজ্ঞেস করলাম, ভাই আমের কেজি কত? 2টা আম খাই। পরে উনি বললো যে ভাই খাবেন তো 2টা আম, ফ্রি খান। এখানে হচ্ছে গিয়ে পিছনেই আবার দেখাইলো ভাই আমার বিশাল বড় বাগান, আপনি যাই ঘুরে আসেন একটু বাগানে। পিছনে আমি আসলাম, এখানে দেখতে পাচ্ছি যে ঝুড়ি ঝুড়ি আম, গাছের থোকায় থোকায় আম, মানে আমের পুরা সাম্রাজ্য। এখানে এই যে দেখতে পাচ্ছেন আমের পুরো স্বর্গরাজ্য। আমি যদি একটু ঘুরিয়ে দেখাই, দেখতে পারবেন যে যে থোকায় থোকায় আম, পুরো গাছ ভর্তি ভর্তি আম। এই আমের বাগান আসলে অনেক স্বপ্ন ছিল যে রাজশাহী যাব আমের বাগানে, তো ওইদিকে যাইতে পারি নাই। কিন্তু তেমনই একটি বড় আমের বাগান কিন্তু এইখানে। এই যে দেখতে পাচ্ছেন আমের স্বর্গরাজ্য পুরো, যেদিকে তাকাই শুধু বন আর বন, আমের বন। এই যে থোকায় থোকায় পাকা আম বলতেছে, এখানে নাকি 13 পদের আম এখানে পাওয়া যায়, আমাকে জানানো হলো। বললো যে ভাই একটু ঘুরে আসেন। তো হচ্ছে গিয়ে এখানে স্টাফ রাখা আছে, এবং এই যে আমের বাগান, সুবিশাল আমের বাগান। এটা হয়তো আপনাদের ছোট ভিডিওর মাধ্যমে ঘুরে দেখানো সম্ভব না।